বিএনপি দিস ইজ নট ফার্স্ট। বিএনপি আওয়ামী লীগকে পরাজিত করার ইতিহাস চমৎকারভাবে আছে। ধরেন 91 নির্বাচন, শেখ হাসিনা দমদম এয়ারপোর্টে বললো বিএনপি 10 সিট পাবে না, বিএনপি সেটা 142 সিট পাইল। আওয়ামী লীগ বোধহয় 88 না কত সিট পাইছিল তখন, যখন আওয়ামী লীগের ভরা জোয়ার। তারপরে আপনার কত 96 সালে আওয়ামী লীগ জিতলো, বিএনপি তখনও 116 সিট পেল। তখন তত্ত্বাবধায়ক জামাত বিএনপির আন্দোলন টার্বুলেন্ট বাস্তবতার মধ্যে 116 সিট পেল বিএনপি, মানে বিরোধী দল। আর 2001-এ তো কত আওয়ামী লীগ 66 না কত সিট পাইল অনলি। তো আর 2008-এর যে নির্বাচন, সে তখন আওয়ামী লীগ জিতলো, সেই নির্বাচনটা প্রভাব বিস্তার করে করা হয়েছিল। যে আমরা 96 নির্বাচনটাকে গ্রহণযোগ্য ধরি, 91 বা 2001 যদি ধরি মেইন স্ট্রিম, ঠিক আছে, ওইটাও মানলাম। সেই জন্য আমি যেটা বলি, বিএনপিকে আওয়ামী লীগকে পরাজিত করার নির্বাচনের মাধ্যমে আছে। আর এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বিএনপির সামনে কি, সেটা তো আপনিও বুঝবেন, আমিও বুঝবো। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার এই কথার সুযোগ রাখার কোনো প্রয়োজন আমার ছিল না, সেটা আমরা চাইনি আসলে। আর বেগম খালেদা জিয়া, যে আলাদাভাবে বলি, বাংলাদেশের একজন মাত্র খালেদা জিয়া যে কোনোদিন হারে নাই, কোথাও হারেনি। শেখ হাসিনার হারবার ইতিহাস আছে, 18টি সিটে খালেদা জিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত হয়েছেন। এটা হলো একটা অংশ। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, আর কখনো 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 মহৎ জিনিস, ভালো জিনিস মানে চিপা করে ফেলানো হয়। ধরেন মুক্তিযুদ্ধ, মাহবুব ভাই, আজিজ ভাই যেটা বললো, দেখেন বিএনপির মতো দলকে বলা হয়েছে শহীদ জিয়াউর রহমান, তখন বিএনপির জন্ম হয় নাই, বিএনপির মতো দলকে রাজাকারের দল বলা হয়েছে। অথচ আজকের দিনে এই বাস্তবতায় মুক্তিযুদ্ধকে রক্ষা করবার জন্য, ধারণ করবার জন্য একমাত্র দল হয়েছে বিএনপি, আর কেউ নাই। কারণ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ চিপে এমন কলুষিত করেছে, যত অকাম যত অন্যায় সব মুক্তিযুদ্ধ দিয়ে জাস্টিফিকেশন করবার চেষ্টা করছে, এবং কথা বললেই মুক্তিযুদ্ধ বিরোধী। এটা করা হয়েছে, দেখছেন কোথায় গিয়ে দাঁড়াইছে। আর জুলাইকে নিয়েও একজন, আমার যেটা ধরেন, বিএনপির কোনো গণবিরোধী ভূমিকা নাই টিল 71, তখন বিএনপির জন্ম হয় না, কিন্তু ফাউন্ডার জিয়াউর রহমানের ভূমিকা রণাঙ্গন গেল একটা। তখন জামাত তো তাদের অবস্থান পরিষ্কার 71-এ। আপনি 90 যদি ধরেন, 90-এর অভ্যুত্থান সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, 88-86 সালে যদি জামাত আর আওয়ামী লীগ ওই নির্বাচনে অংশগ্রহণ না করতো, তখন এরশাদ বিদায় হয়ে যায়। 4 বছর প্রলং করছে এরশাদ। শুধুমাত্র বিএনপি কিন্তু খালেদা জিয়া অনমনীয় আপসহীন, যার ফল 90 নির্বাচনে বিএনপি পেয়েছে। হ্যাঁ, গেল তার মানে। এবং 90-এর যে অভ্যুত্থানটা বেসিক্যালি সর্বদলীয় ছাত্রৈক্য বা ডাকসুর নেতৃত্বে, ছাত্রদলের যে প্যানেল ছিল আমান খোকনের নেতৃত্বে, তার নেতৃত্ব হয়েছিল, এবং সেখানে বেগম খালেদা জিয়ার অনমনীয় ভূমিকা। হ্যাঁ, জামাত বা আওয়ামী লীগেরও ছিল, কিন্তু ফোকাসটা ছিল খালেদা জিয়ার উপরে কিন্তু অংশ। আর 2024 ধরেন, 24টাও তো আওয়ামী লীগের বিরুদ্ধেই। তার মানে কি? তার মানে হলো যে বিএনপির কখনো কোনো গণবিরোধী ভূমিকা ছিল না বাংলাদেশের সৃষ্টির পরে। জাতির যা কিছু মহান শ্রেষ্ঠ অর্জন, কোনো না কোনোভাবে বিএনপির অবদান আছে। বাট ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, তাদের প্রত্যেকেরই কলঙ্ক আছে।